চলো আমাদের ঘরে লক্ষ্মী আইবের পরে 1 মাস কিভাবে কাটলো এটাই তোমার কাছে আজকে শেয়ার করবো, মানে আমার পোস্টপার্টাম পেজটা আর কি। আমাদের লক্ষ্মী পেটুতে থাকতে তখন ভাবতাম যে পেটুতেই যত কষ্ট, যখন পারিব সব কষ্ট নিমেষে শেষ হয়ে যাবো, কিন্তু আমার ধারণা একদমই ভুল। সাধারণত একজন অপারেশনের রুগী ভালো হইতে কমসে কম 15 থেকে 20 দিন তো লাগেই। তো ওই পেজটার মধ্যে অনেক অনেক রেস্ট লাগে, খাওয়া দাওয়া লাগে, ঘুম লাগে, যেটা মানে একদমই হইতাছিল না। বুঝতেই তো পারতাছো, যেহেতু নতুন নতুন মা হইছি, তো বাচ্চারে কেয়ার করবো, তো নিজের খেয়াল রাখবো না বাচ্চার কেয়ার করবো। যদিও আমার লেগে খুবই আশা না ছিল, আমার এত সাপোর্টিভ একজন হাজব্যান্ড পাইছি, একদম সাপোর্টিভ একজন শাশুড়ি পাইছি, অনেকটা হেল্প করছে। তবু কিন্তু ঘুমের ক্ষেত্রে একটু তো ডিস্টার্ব হয়েছেই। আর ব্যথা তো কি কইতাম, মানে এক এক সময় তো ঘন্টাকে ঘন্টা মানে বইয়া থাকতাম, যে সময় আমার হাঁটার দরকার ছিল বইয়া থাকুন লাগতো। আর বইতে তো এমন কষ্ট, কোমর ব্যথা, মানে কইয়ার লাভ নাই এডি। আর কাটাস্থানে তো ব্যথা আছে ওই। আর আমি অনেকক্ষণ বইয়া বইয়া ব্রেস্ট ফিডিং করাইতে করাইতে আমার কাটাস্থানে ব্লিস্টার হয়ে গেছে গা, মানে চামড়া চামড়া ঘষা খাইয়া গাইয়া ব্লিস্টার হয়ে গেছিল। তো এটা লাগে অনেক মানে কষ্ট করছি। আর এর মধ্যে ওই পেজটার মধ্যে মানে কিছু কিছু কুচুটে মহিলা আছে, মানে আতিক্কা আতিক্কা এমন এমন কথা কয় আমার পুরা মানে রক্ত গরম করে লাই। বাচ্চা কেমনে পালমু এটার লাগে এমন এমন জ্ঞান দেয় যেমন লাগে আমি নতুন মা দিয়ে আমি কিচ্ছুই জানি না। তারা এক নাম্বার এটা বললে যাতে আমি একটা মেডিকেল প্রফেশন থেকে আইছি, আমি যেহেতু একজন নার্স, তাহলে বাচ্চা কিভাবে কেয়ার করতে হয় যথেষ্ট জ্ঞান আমার কাছে আছে। দ্বিতীয়ত কথা হইছে ওই সময় আমার জ্ঞানের থেকে বেশি ওইটার মানে হেল্পের দরকার ছিল। মানে হেল্প না কইরা জ্ঞান দিতে সবাই রাজি, কিন্তু হেল্প করবে লাগে কেউ আইতে রাজি নাই। আর যেসব জ্ঞানগুলা দেয় ওই জ্ঞানগুলা যদি মানে একটা ধরার মতন থাকতো, সবগুলা মানে অকাজের জ্ঞান। আমি যদি কোনো মতে তাদের ভুল ধারণা ভাঙ্গাই দিই, তখনই একটা সুর উড়ে, আইওডি তোরাই নতুন আলি মা হয়েছে, তারা তো জীবনে ওয়াইনো, আমরা তো বাচ্চা মানুষ করি। অবশ্যই তারা বাচ্চা ওয়াইছে, তারারও ভুল হয়েছে, কিন্তু ইডি অস্বীকার যাবো। তারার ভুলের কারণে অনেক বাচ্চা মারা গেছে, অনেক বাচ্চা ইনফেকশনে জ্বরে মারা গেছে, কিন্তু তারা অস্বীকার যাবো। তারার বাচ্চা ঠিক আছিল, তারার বাচ্চা যেটি জীবিত আছে হেডির উদাহরণ, যেটি মরছে হেডির উদাহরণ দেখাইতো না। আর একটা তো তার কমন ডায়লগ যে বাচ্চা বেশি কোলে রাখো না, বাচ্চা বেশি কোলে রাখলে কিন্তু বেশ খারাপ হয়ে যাবো, পরে কোল ছাড়া কিন্তু কিছুই চিনতো না। তারা আমি এটা কোনো মতে বুঝাইতে পারতাছি না যে যে বাচ্চা এত 9 মাস ধরে মার পেটে আছিল, তো মার থেকে দূরে বেশিক্ষণ থাকতেই পারতো না। এখন তারা মার আশেপাশে, মার কোলেই বেশি একটা বেশি পছন্দ করবো, কোলেই তারা বেশি সেফ ফিল করে, যার কারণে কোলে ঘুমাইতে চায়। তারা এই অভ্যাসটা যাইবো গা 3 মাস পর্যন্ত থাকে, এরপরে আস্তে আস্তে জায়গা যখন নিজেই খেলাধুলা করতে পারে। এরপরে তো আজের গিয়ে আরো কত কথা আছে, তোমরা কইয়া শেষ করতে পারতাম না। বাচ্চার নাক টানে দিও, নাক লম্ব হইতো না, নাইলে নাক বসই থাকবো। বাচ্চার কোয়াল টিভি দিও, নাইলে কোয়াল ওসো থাকবো। বাচ্চার বোমর আঁকি দিও, নাইলে বোমর হইতো না। বাচ্চার নাবিতে তেনাপুরি লাগাই দাও, বাচ্চার নাবিতে আগুনের শেক দাও। বাচ্চা কান্দুক, বাচ্চা কাঁদলে শক্ত হইব। বাচ্চার হাতের নখের মধ্যে কিন্তু ব্লেড লাগাইও না, নিজের দাঁত দিয়ে কামড়ে কামড়ে কাটটা দিও, নাইলে কিন্তু ব্লেড লাগাইলে বাচ্চার